আমার প্রশ্ন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এখন এই নফসগুলো কি একটা নাকি এগুলো ধারণা, এগুলো কি একটু জানা যাচ্ছে না? নফস আসলে একটি, এগুলি নফসের অবস্থা, নফসের বৈশিষ্ট্য। নফসে আম্মারা হচ্ছে সূরা ইউসুফে এইভাবে এসেছে যে নফসুল আম্মারা, এটা মানুষকে আম্মারা বিসু, খারাপের আদেশ করে, খারাপের দিকে প্রলুব্ধ করে, প্ররোচিত করে। নফসে লাওয়ামা হচ্ছে নফসের এই অবস্থা যে খারাপটা করার পরে সে অনুতপ্ত হয়, যা কি করলাম আমি, এটা তো করা উচিত হয় নাই, এটা ছাড়া উচিত হয় নাই, অনুতপ্ত নফস। আর এই যে আম্মারা লাওয়ামা, আম্মারা খারাপ কাজের আদেশ করে, লাওয়ামা অনুতপ্ত হয়। এখন এই দুটোর মধ্যে সংঘাত চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এইভাবে সৃষ্টি করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রতিটি মানুষের মধ্যে ফুজুর, অন্যায় করার প্রবণতা আছে, আবার ভয়, আল্লাহকে ভয় করে ভালোটা করার প্রবণতা আছে। এই দুই প্রবণতার সংঘাত চলে সবসময়, একটি আরেকটিকে দমিয়ে রাখতে চায়। এখন যদি ভালো দিকে যেটা প্রলুব্ধ করে সেটা যদি পরাজিত হয়, দুর্বল হয়, তখন আম্মারা তখন খারাপ কাজ করাতে থাকবে। আর যদি যে নফস ভালো কাজে প্রলুব্ধ করে, প্রেরণা দেয়, সেটা যদি বিজয়ী হয়ে যায়, তখন এই নফসটাকেই বলা হয় নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। আর এই নফসে মুতমাইন্নাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে শামিল হও এবং তুমি জান্নাতে প্রবেশ করো। আবারও বলছি, একই নফসের তিন অবস্থা। একটা হচ্ছে খারাপ কাজের প্রলুব্ধ করে, আর লাওয়ামা হচ্ছে অনুতপ্ত নফস, আর মুতমাইন্না হচ্ছে এই অনুতপ্ত নফস যখন শক্তিশালী হয়ে যায়, তখন এই নফস হয়ে যায় নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস, প্রশান্ত হৃদয়। জি, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন। আমার প্রশ্নটা একটু জটিল। ওই আমার পেটে টিউমার ছিল, ওই অপারেশনটা করতে গিয়ে ওই পায়খানা রাস্তা বন্ধ করে দিয়ে ওই পেট কেটে একটা ব্যাগ লাগানো হয়েছে। এখন ওটা 24 আওয়ার ওইখানে ময়লা জমে। এখন 24 আওয়ার আমরা দিনে 3-4 বার ওই সাফ করি, 4-5 বার যখন ব্যাগটা ভরে যায়। এখন 24 আওয়ার ওখানে ময়লা আবর্জনা আসতে থাকে। এখন এই অবস্থাতে আমাদের নামাজ রোজা কি হবে, না আমরা পবিত্রতা কিভাবে নামাজে কিভাবে করবো? আল্লাহ আপনাকে সুস্থ করে দিন, আমিন, ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন আমিন। ওই আমাদের প্রচলন অনুযায়ী আমরা নামাজ রোজা বলছি, রোজা কোনো সমস্যা না। হ্যাঁ, নামাজ এইভাবে পড়বেন, এটা একটা বিকল্প অ্যারেঞ্জমেন্ট। আমাদের প্রত্যেকের ভিতরে তো ময়লাটা আছে, সেই ময়লাটা বের না হয়ে এখন ওই ময়লাটা পেটের পরিবর্তে ওই ব্যাগে আছে না, এতে আপনার সলাতের কোনো সমস্যা হবে না, আপনি এই অবস্থায় সলাত আদায় করবেন।